বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত মঞ্জুর মোর্শেদ প্রযোজিত আসল সিডি পেতে হলে মিউজিক প্লাসের লোগো দেখে কিনুন। মিউজিক প্লাস, গাছবাড়িয়া, চন্দনাইশ পৌর এলাকা। মোবাইল নাম্বার 01815882788। मुसीबत में दिल से सब पुकारो या रसूल अल्लाह। मुसीबत में दिल से सब पुकारो या रसूल अल्लाह या रसूल। এরপরে এবারে ইউনাইস সূরা বাকারা বুঝছিলাম আলিফ লাম মিম। অত আল্লাহর নবী ছাড়া কেউ এন কইতু কোরআন ইবে আল্লাহ ব্যাকুন হলে দি বলি কত না নবীতে এলম যে দুধ তাত্ত বলে এলমের দুধ তো তাই কাইবে রত্ন নদে আলিফ লাম মিম কত অত আল্লাহ ও নবী ছাড়া কেউ না জানে সাহাবে তো এদা আল্লাহর জ্ঞান যে তুন নবীর জ্ঞান হয় উলুমে মুস্তাফাতুন আল্লাহ একখান পর্দাও না লুকায় উলুমে মুস্তাফার ভিতরে আল্লাহ तमाम উলুমে ইলাহি দান করে দিই সুবহানাল্লাহ। তার দলিলেন কি তার দলিল এই আয়াতে গুণ আলিফ লাম মিম ইয়াসিন হা মিম গুণ আল্লাহ নবী ছাড়া কেউ নকা দেন। আচ্ছা একখান কথা খেয়াল করি খুব মনোযোগ বাজ একখান কথা আয় আর ভাইজান লিখিলাম সিঁড়ি কি গজ্জিরি নামাজের কেন গজ্জিরি তো সিঁড়ির মধ্যে কিছু কিছু কথা হয়ে যে ভাইজান ইয়ান কেউ নহইউন ইয়ান অনেক মনে মনে রাখুন অনেকই তুই রাখি দিবে এন হয়ে একখান কথা লিখলাম লিখি দাঁড়িয়ে দি আবার আর কতদিন লিখিলাম এখন ফইল কদি ভাইজান এ কথা গান কেউ নহই ইয়ান তোর ভিতরে ভিতরে রাখু তারপরে লাইন একখান লিখি এরপর আরো কতদিন ফইলে লাইন দিবে লিখি দাঁড়িয়ে দি উদে কি দূর হয়তো মানা করছি না ব্যাকিন হয়তো মানা করছি হ্যাঁ যে দূর লেখি শব্দ গান লিখি যে দূর যাই দাঁড়িয়ে দিলাম অর্থাৎ এর দূর নহইবে ইয়ার পরে কিন্তু ব্যাকিন হইতে পারি কথা এন নয় একখানা মনোযোগ এন্ড লিঙ্ক কিনলে করে দে হন গোপন কিছু তাইলে কি তাইলে হন গোপন কিছু এখন সিডি আর বাইজান যেটা আরেকজনের ফরাত দিব মনোযোগ আরেকজনের ফরাত দিব এখন গোপন কথাই আসানা ফাঁসে গেই তো এখন গোপন যদি আর দুজনের ভিতর রাখন লাগে আবার সিডিও বেকুন ভরিত তারিব তো কেন গরম লাগু ওকে বুদ্ধি বাইর করো হতে কিছু সংকেত দং লাগু কি দং লাগু সংকেত নারা দুজনে আর কেউ জানি তো আল্লাহ হতে কোরআন পায় বেকুন দি বেকুন ভরিত তারিব আর নবী রুসিলে কিন্তু এড়ে কদিন কথা আছে তাই নবিলে হইতি কিন্তু জিবরিলও জানতো না জিবরিল না সিঁড়ি লই যায় সিঁড়ির ভিতরে কি আছে জিবরিলও না জানে অত জিবরিলও জানি দেখতো আবার সিঁড়ি এর ব্যাকুন ফরনো লাগবে ব্যাকুনে ফরনো লাগবে কিন্তু আর জনজনের গোপন হতাই আবার কেউ জানি তো এখন কেন করন লাগবে কোড দিলে এখন লাগবে কি দি কোড দি সংক্ষেপে কৌশলে এখন লাগবে তো আল্লাহ এখন কৌশলে লেখে কি হয় আলিফ লাম মিম এর অর্থ কেউ তারপরে মুফাসসিরে কেরামল বাঙ্গি কেউ কেউ এবার অর্থ ইয়ে আলিফ আল্লাহ লাম জিবরাইল মিম মুহাম্মদ হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বহুত অর্থ বাঙ্গি তবে আয় গুনাহগারের নিকট এই আলিফ লাম মিম মসজিদগিন অর্থ ইমাম বিভিন্ন মুফাসসিরে কেরামল ধারণা করে হই বিভিন্ন ওলিওর হই এর ভিতরে আর গুনাহগারের মনত বেশি খাড়ে যে হন্নাল হইতরনি জিয়ান আর গোস বাগদাদ জিয়ান মহিউদ্দিন ইবনে আরবি জিয়ান ইমামে গজ্জালি হই খতাইন ইমাম হাসানুল বসরি তাফসীর হাসান বসরি হুজুর গোস বাগদাদ তাফসীর জিলানী ইমাম কশিরি আল্লাহ তাফাতুল আশরাফ কিতাবত তাফসীরের কিতাবত এই আয়াত আলিফ লাম মিমর ফরকতে কদ আল্লাহু আলাম ওয়া রাসূলুহু আল্লাহ তার রাসূল ইবার অর্থ বালা তারপরে তারা এবার কেন ধারণা করি অর্থ হদি এবার অর্থ ইত্তরে দে আলিফের উপরে খারা যায় লামের উপরে চার আলিফ মিমের উপরে চার আলিফ হদি ইবে আরবি কায়দা মতে আলিফ টান কমবু লামার মিম টান বেশি হইব এই কায়দায় যদি পড়ি হদে এখন ইব হইব দে আলি যদি জবর দিয়ে রুদ্ধ পড়ি আলে মিম আলে আলিফের উপরে একটা লাম সাইটটা আলে মিম অর্থাৎ আয় আলে মুহাম্মদ আয় মুহাম্মদের উম্মত আয় মুহাম্মদর সুবহানাল্লাহ না বলবে কারণ একটা সিঁড়ি যেতে দে সিঁড়ি যেতে ওদিন অলেখে প্রিয় অমুক
না লেখে না লেখে তা আল্লাহ কোরআন ইবে সিঁড়ি দিয়ে দে হারে আর নবীর কিলে দনলাদ দে নবীর তো কোনটি কম আছে নবীরে আল্লাহ এটা কইলে এটা আয়োজন মূলত আল্লাহ সিঁড়ি গান নবীর মার পথে নবীর আওলাদ আর দিয়ে দেখারে নবীর আওলাদ আর নবী তো খোদা তুন জুদানো খোদা নবী তুন জুদানো তো জুদা যাত না এটা সিঁড়ির দরকার এটা কোনো পার্থক্য কোনো জুদাই তার সিঁড়ির দরকার আছে না আর নবী এঙ্গরে আসমানত এঙ্গরে তিলে কতনারা তাকাল্লুবে কোরআন আয়াত মানে এঙ্গরে আল্লাহরে দেখে আল্লাহর নবীরে দেখে তেড়ে আবার সিঁড়ি এত কি কথা কিন্তু দরকার মূলত ইয়ে খারাল লাই আওলাদ রাসূল আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবী তাবী আল্লাহ নবীরে যারা মানিব ইতার আল্লাহ সুবহানাল্লাহ না মানিব ইতার আল্লাহ ইলেকান হতা এড়িয়ে না আল্লাহ কোরআনত কই এখন আগ হইম সাহেব ভাইয়া কোরআন আসলে খাল্লাই আল্লাহ কতে আয় আলে মুহাম্মদ এই তাফসীর গো আয় গুনাহগারের কাছে খুব ভালো লাগে আর অন্যান্য আছে কিন্তু ইবে খুব খাড়ে বেশি কারণ যুক্তিও কয়দে খন্নান সিডি শুরু দি খারে লেখের ইয়েন একখান সম্বোধন সুস্থক শব্দ তাহনের দরকার যুক্তিও কয়দে ইয়েন ইল্লে বলিবে ঠিক আছে এরপর আল্লাহ কি বলছেন যালিকাল কিতাবু লা রাইব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ এটা কোনো সন্দেহ তারপরে ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআনত মুত্তাকিউল্লাহ হেদায়েত আছে খাল্লাই মুসলমান আল্লাহ নাই মুমিন আল্লাহ নাই মুনাফিক আল্লাহ নাই কাফের হিন্দু পূর্ব খ্রিস্টান নাফরমান আল্লাহ নাই ও তো মুত্তাকিন কা কই কোরআনত ইয়েও আছে হুদাল্লিন নাস হুদাল্লিন ইয়া না আরেক জায়গা যায় কই কোরআনের ভিতরে যাইয়ের দিবে এমনি কে আল্লাহ হুদাল্লিন নাস অত মানুষ আল্লাহ এর হেদায়েত আছে এন্ডেল হই কিন্তু শুরু সন্ধান হই খুব মনোযোগ বাজি এই মসজিদানত আমরা ইবাদত বন্দী করলি বেকুনের ফায়দা হইব ঠিক আছে না আবার আরেকবার কইলাম তো ওয়া এই মসজিদানত কোন তরিকতপন্থী মানুষ যদি রাত গুজারি করে বেশি ফায়দা হইব কারণ খবরস্থান ভাসি আছে এন্ডেলে মসজিদের ইবাদত বালা তরিকতের দরফন আচ্ছা এখন একখানা মনোযোগ ওয়া তোমারা বেকুন মসজিদিনত রাতি ইবাদত করলে ফায়দা হইব আবার কইলাম তো ওয়া তরিকতপন্থী হল তোমারা এই মসজিদত রাতি ইবাদত করলে ফায়দা হইব ফায়দা দোনোজনের তো কিন্তু একরকম না বেশ কম আছে বেশ কম জিবে তরিকত ন বুঝি তার ফায়দা হইতে সওয়াব পাইব আজ যাই তরিকা বুঝি তো ফায়দা হইতে সওয়াব পাইব কিন্তু এডে রুহানি কতকিন ব্যাপার আছে দেখিনো বুঝিব ইয়া বুঝাইছে না আর কথা গান তো আল্লাহ কত হুদাল্লিন নাস এটা তো হেদায়েত মানুষের লাগি আছে নাকি এটা হেদায়েত আছে বলি এটা তুন আবিষ্কার করি এর আসমানত যান এটা তুন আবিষ্কার করি এর রকেট আবিষ্কার করে এটা তুন আবিষ্কার করি এর মধ্য আকর্ষণ শক্তি আবিষ্কার করে কোরআন গবেষণা করি এর পৃথিবী গোল না লম্বাই এন ঘর কোরআন গবেষণা করি পৃথিবীর দুই বাহু ইয়েন ঘর গবেষণা হত্যুন করে খ্রিস্টান হলে হত্যুন করে ইহুদি হলে হত্যুন করে তাহলে হেদায়েত আছে হেদায়েত হুদাল্লিন নাস মানুষ হলে হেদায়েত আসলে আছে কিন্তু ফল্লে সাত খৈরে হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিন হলে হেদায়েত বুঝা যাচ্ছে সাধারণ মানুষের জিন হেদায়েত ইয়েন মুত্তাকি হলো ভাইব কিয়া আগরি মুত্তাকির কথা আছে আগরি মুত্তাকির কথা খানার দত দিলাম তিনটা মানুষের খুব বুঝিল মেসাল দিদি হবু মানুষের ক খ গ ক খ ক খ এখন কইলাম দেওয়া গা ধরো উগার কইলাম দেওয়া কে কত কি আহদি গরু গোস্ত কিসা মাছ 19 কি যায়নি 6-7 দিলে ব্যাগ কিন আর উজুরলর দ উজুরলর উজুর ইরে দুইজন আর ওগো সাধারণ মানুষ এখন কি হল আর ইতার আর খানা দি ফেলো যেন আজি মিলাদ মাহফিল করছি খানা আর আল্লাহ গেছি তোমার আল্লাহও এখন সাহেব দাওয়াত কত বা উজুরলর খানা দি ফেলো লই যাই ইতার দ খানা দনু ওয়াই না বেশ কম আছে উজুর তার খানা দ আবার হল ইতার খানা দনু দিতে হই দনু এক দিলে না দুই দিলে তো তোমার আর বিরিয়ানি দিব আর বিরিয়ানি দিব আর বিরিয়ানি কিন্তু সাদা ভাত মনোযোগ আবার হল দাওয়াত তোমার আরো দি আর আরো দি এখন সাহেব দাওয়াতে দেওয়া ইতার খানা দ হুজুর তার খানা দ খানা দনমিকটা না দে তোমার আর বিরিয়ানি দি শেষ এখন আর কি দি বিরিয়ানিও দি সাদা ভাতও দি তরকারিও দি পানিও দি দরকার ঠান্ডা পানি বেশ কম নয় কিন্তু তোমার ভাই যদি আর পায়নি
ভাই বিরিয়ানির প্যাকেটই বানাও ভাই আর ভাই দিন তো আর ভাইও না তাহলে মনোযোগ হুদাল্লিল মুত্তাকিন আর হুদাল্লিল নাসের পার্থক্য এড়ে মুত্তাকিন যাতে কই তাহলে বুঝে যাতে কোরআনত যতদিল্লা নিয়ামত আছে সাধারণ মানুষ যেগিন পাইবো এগিন মুত্তাকি হলে পাইবো কিন্তু মুত্তাকি হলে যেগিন পাইবো এগিন সাধারণ মানুষে পাইতো কোরআনের মধ্যে আল্লাহ বেলায়ত রেখি কোরআনত ইসমে আজম রেখি ইসমে আজম মুত্তাকি ওলিয়ে ভাই কিন্তু আট দিলে মলইয়ে না ভাই কোরআনের মধ্যে আল্লাহ নবী চিনিবার সমস্ত শক্তি রেখি আহলে সুন্নাতের আলেম হলে কোরআন পড়ি নবী চিনি মুনাফিক খারেজি হলে না কোরআনের মধ্যে আল্লাহ এখন দিলে খোদারে ডাকন লাগবো ইয়ানে রহস্য লুকে রেখি কিন্তু ওয়াবি হলো ভাই ইতা দিল্লিতে ভাই এদের পড়তে পড়তে একটা সাটুর দা ফেলাই দেন তো খোদারে না ভাই তো বলে ওলি বলি না পারে আর কোনো সাট না ফেলায় ওলি হয়ে গেই সুবহানাল্লাহ তাহলে মানুষের হেদায়ত আর মুত্তাকিল্লা হেদায়ত বেশ কম ফইলে আর কথা কই তার মানে মুত্তাকি স্পেশাল হেদায়ত কোরআনের গোপন হেদায়ত যা এগিন ব্যাগ কিন মুত্তাকি হলো হারাল্লাই মুত্তাকি হলো সুবহানাল্লাহ হুদাল্লিল মুত্তাকি তারপর আবার কি হইছো এরপরে আল্লাহ পাক করে কত মুত্তাকি হলে হেদায়ত চাইবো ইতারা খাই দেই বাঁচিলে তারপর খারাপ হইব আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব কত যারা গায়বের উপর ঈমান আনে তারা ওয়া ইউকিমুনাস সালাত তারপর যারা সালাত কায়েম করে সালাত কায়েম মানে নামাজ পড়ে দরুদ পড়ে জিকির করে ইনশাআল্লাহ দোয়া করে জিয়ারত করে এগিনো আছে দয়াও আছে রহমতও আছে ফিড়ে ফিড়ি গুতাগুতি ন করে পরিপূর্ণ সালাতেরই ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর বাজিয়ে ইয়া দিয়ে তোমার শিখে দি হয়তো যারা রিজিক কুতুন বাছাই বাছাই কি করে দিন ইসলামের ফতর মধ্যে খরচ করে কোরআনের মধ্যে হেদায়েত মজার ব্যক্তির আড্ডি গুড্ডি মেইন মজা ব্যক্তির খাল্লাই মুত্তাকি হল্লাই হদি তারা খাই দেয় জুরে যাত্রা যেগিন তাই বইগিন খাল্লাই যারা গায়েবের উপরে ঈমান আননি সালাত কায়েম গজ্জি আর রিজিকের তুন দান খয়রাত গজ্জি ইতার আল্লাহ বুঝতে না কি বুঝছো দে আইও বালা করে বুঝো কি কই যারা গায়েবের উপরে ঈমান তারপরে সালাত কায়েম তারপরে রিজিকের তুন দান কথা তিন দান কি কি ইউমিনুনা বিল গায়ব গায়বের উপর ঈমান আনন তারপরে ওয়া ইউকিমুনা সালাত সালাত কায়েম করুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন রিজিকুতুন দন জিনিস খাগান প্রথমে কি গায়বের উপর ঈমান তারপরে কি এখন আর হবে আজি গায়বের উপর ঈমান অর্থ কি এর মানে কেন গায়বের উপর ঈমান আনো নিবে কি এই যে হই যারা গায়েবের উপরে ঈমান আইনি তো গায়েব কি অর্থাৎ আল্লাহ যারা ন দেখি আল্লাহর উপর ঈমান আইনি যারা ন দেখি ফেরেশতার উপর ঈমান আইনি যারা ন দেখি খবর রাজা বিশ্বাস করছি যারা ন দেখি ব্যস্ত জান্নাত বিশ্বাস যারা ন দেখি জাহান্নাম বিশ্বাস হুরু গিলমে বিশ্বাস হদে এন্ডেলা ন দেখি ন দেখের উপরে যারা ন দেখুন না জিনিসে কিন বিশ্বাস তারপরে যারা নামাজ তারপরে যারা দান ফুল্লা সাদত খাম্মান কি আগে গায়েবের উপরে অর্থাৎ আল্লাহ ফেরেশতা তকদিরের ভালো মন্দ কবর রাজাব পরকাল জান্নাত জাহান্নাম সমস্ত অদৃশ্য একিন ব্যাগ কি ন দেখি যারা বিশ্বাস এখন ইন্ডিয়া কেন রাখো এই ন দেখে জিনিসে কিন্তু কেন জানিলা আছে দে আল্লাহ যোগ্য আছে তুই কেন বুঝিলা তুই তো আল্লাহরে ন দেখো তুই খবর ইন হড়ে পাইলে নবিতুন হতুন খবর রাজাব সত্য খবর হড়ে পাইলা নবিতুন ফেরেশতা আছে খবর হড়ে পাইলা জান্নাত আছে খবর হড়ে পাইলা জাহান্নাম সত্য খবর হড়ে পাইলা এদিক জিনিস তুই তো ন দেখো ন দেখি এরা এখন নবী হইলে তুমি বিশ্বাস এখন নবী দেখি হই না ন দেখি হই হ্যাঁ আর দেখি ন দেখি নবী কিন্তু দেখে না তো নবীতে গায়েব আছে না আল্লাহ বললে সাতত কোরআনত খদে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যায় আর নবীর ইলমে গায়েবের উপরে ঈমান আনে এই যে আর নবী তোমার একখান অদৃশ্যর খবর হই কি তোমারা খোদা ন দেখিলা আর নবী তোমার খবর ইয়েন হই তোমারা ফেরেশতা ন দেখো আর নবী তোমার ন দেখে খবর ইয়েন হই
তোমারও খবর রাজাব না দেখো এই অদৃশ্যের কথা ইয়ান অদৃশ্যের সংবাদ ইয়ান আর নবী তোমারও কই এন্ডুল্লা যেদিকিন অদৃশ্যের কথা আছে যতদুল্লা ইলমে গায়েব আছে অদৃশ্যের সংবাদ আছে আল্লাহ অদৃশ্য ফেরেশতা অদৃশ্য জান্নাত অদৃশ্য তাকদীর অদৃশ্য কবরের আযাব অদৃশ্য কবরের সওয়াব অদৃশ্য কবরের ভিড়ি অদৃশ্য কবরের নিয়ামত অদৃশ্য জাহান্নামের আযাব অদৃশ্য হুর গিলমা অদৃশ্য কেরামিন কাতিবিন অদৃশ্য আজরাইল অদৃশ্য জিবরিল অদৃশ্য জিবরিল কোরআনের নবী জিবরিল অদৃশ্য এই দিকের অদৃশ্যের কথা তোমারা আর নবী মুখে কইয়ে দে এই কথাই রুরে যারা ঈমান এখন কেউ যদি হয় নবী অদৃশ্যের কথা হইত না জানে নবী অদৃশ্যের কথা হইত নাউজুবিল্লাহ ন হই আগে কি করুন কেউ যদি হয় দে নবী অদৃশ্যের কথা না জানে তাইলে আল্লাহ আছে দে ইয়ে নবী ভুল হই কথা না মাতে কেউ যদি কয় যে নবী অদৃশ্য আর কথা না জানে তো আল্লাহ দৃশ্য না অদৃশ্য তো আল্লাহ আছে যে নবী জানে না জানে তো জানিলে এখন তুমি কইলা যে নবীর তো অদৃশ্যর জ্ঞান নাই তো আল্লাহ আছে যে নবী জানে না জানে তো এখন তুমি কই যে নবী অদৃশ্যর জ্ঞান নাই তার মানে নবী আল্লাহ আছে যে ইয়ে নবী না জানে তার মানে তুই একখান কিজিবের উপরে শাহাদাত দিতে লাগু এই কথা নবীর থেকে গায়েব নাই এই কথা হনের লগে লগে সূরা বাকারার প্রথম কায়দার মধ্যে ও কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ কোরআন বুঝে না মুফাসসির কোরআন লেখা দেখুন দিলে মুফাসসির কোরআন আয়াত কই সূরা ফাতিহা তুন সমস্ত আকায়েদ ইসলাম মুইনুদ্দিন যদি সাবেত করতে না পারে আহলে সুন্নাত তুন বাইরে যাবে খন্ডিলে তাফসীর বুঝছো তুল টেবিল তুন ডাল খাই বইতে পারান গে তাফসীর হরিত জানে ওয়াবি আবার হরিত জানে না ওয়াবি আপেস দে ওয়াবি কি আপেসে কোরআন গোড়ায় যোগজি কিন্তু এটার মানে ইয়া ওয়াবি বলে নাও সরব এজো গজে তো মুখস্থ গজে এর ভিতর কি আছে না জানে না আরবি কথা কইছে না এর ভিতর কি আছে না জানে বুঝতে শুননি বুঝতে দেখো না তাহলে আল্লাহ বললেন সাতত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যেগুলো গায়েবের উপর ঈমান অর্থাৎ আল্লাহ ফেরেশতা তাকদীর জান্নাত হুর গেলমা পরকাল কেরামেন কাতিবিন আরো যা যা আছে ন দেখো নবী হই বিশ্বাস ইনদেখান ঘটনা হল আর নবীর উগ্র বড় আশিকের সাহাবী জুল সাহাবীর নাম হইয়ে দে সর তো ছুড়ে গিয়েছে ওই রাখো আল্লাহর মাহবুব প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী ছিল তো একদিন আর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত এক ইহুদি আয়রে হদে দুই উগ্র লইয়ে শীতের বস্ত্র ভাই বন্ধু হদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই আতুন কতদিন টিয়া পয়সা লইলে দেখ ফেরত ন দাও তাড়াতাড়ি ফেরত দাও আল্লাহর নবী মসজিদে সাহাবী হলে বসে কই তো তা কি লই হত লইলাম না যদি ফেলাই লইলাম দেখি হদ না ন দাও এখন দাও আল্লাহর নবী কয়েকবার উত্তর দি তো ফারুক আজম টির হদেই তুই যে আর নবী দিউস বলে সাক্ষী আছে না হদা আসো না এগুন কি সোর সাক্ষী তো সোরে না বল এখন দু তিন লইছি আল্লাহ নবী হদা আল্লাহ হদে তুমি আর ন তুমি আরে আনে আর প্যারা নবীর দরবার তো সাহাবী আসলে বিতিয়ে গই হুজাইফা নাম কি মনত নয় দেয়া মনত আগি হুজাইফা এই বিতিয়ে গই এনে হদে আর রাসূলুল্লাহ একখানা আই হদে কিল্লে হদে আয় না এন হ গরজ যায় মত বোরার ফরলে আগি হদে আন নবীয়ে যে তোয়াতুন লইল এগিন দিফেলাই সাক্ষী আরা তিনজন আছে সাক্ষী আরা তিনজন আছে ওমর হদে খিরে তো তিনজন নবী ফকত তিনজন সাক্ষী আছে তুমি যা কথা কথা না গম হদ বাদত করতুন ইতে গিয়ে এখন আল্লাহ নবী কতক্ষণ বাদে মুসকি মারে হদে আর হুজাইফা ইতাল্লাহ আল্লাহ লেনদেন আসিল দিফেলাই দি কথা সত্য ইতে মিছা কথা হদ দিয়া সত্য তুমি তো কি না জানতে তুমি কোন দিলে না জানিয়ে সাক্ষী দিলা তুই তো মিছা কথা হই হয় ইয়া রাসূলুল্লাহ আপনি তার সাথে লেনদেন করেছেন আপনার জবানে বলেছেন দিয়ে দিয়েছি যদি আমি এই কথাটা বললাম আমরা সাক্ষী আছি তিনজন আমার এই সাক্ষীটা যদি মিথ্যা হয় আপনি বলেছেন আল্লাহ আছে আমি দেখি নাই আপনি বলেছেন জিবরিল আমার কাছে কোরআন আনে আমি দেখি নাই আপনি বলেছেন নেক কাজ করো জান্নাতে যাবে আমি দেখি নাই আপনি বলেছেন পাপ কাজ করো না জাহান্নামে যাবে আমি দেখি নাই আয় মাহবুব নবী যেই মুখে না দেখে এতগুলো বিষয়ের উপর সাক্ষী দিয়েছি ওই মুখেই আমি শুনেছি আপনি তাকে বলেছেন তোমার সাথে লেনদেন ছিল তা দিয়ে দিয়েছে ওই কথাটার উপরে আমি সাক্ষী দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন দিন আল্লাহ নবী দরবার জিবরিল আগে জিবরিল হদে ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ একখান বিধান জারি করছে হদে কি হদে সমস্ত সাহাবী 100 জন সাহাবী সাক্ষী এক মিককে হুযায়ফা একজনের সাক্ষী এক মিককে 100 জনের দিককে সাক্ষী দিব আল্লাহ দিককে ফয়সালা হইতো না হুযায়ফা একজনের দিককে সাক্ষী দিব ফয়সালা ইক্কে যাবে সুবহানাল্লাহ ইয়া মক্কায়তুল মর্যাদা ইয়ান কেন হয়ে গেছে নবীর মহব্বত খন্ডিলে মহব্বত খদম আর নবী মুখে হই এদিকে সাক্ষী দি নবী কত দিবেলা কতই না সাক্ষী দি দেরি সুবহানাল্লাহ এন্ড একটা মশলা হই ইবন আহলে সুন্নাতের কায়দা যে হযরতে আমিরে মাবিয়া কর্তৃক বারবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট হযরতে ওসমান হত্যাল্লাহ বলে কি গজি ওসমান হত্যার বিচারল্লাই দাবি তুললি কিন্তু হযরতে আলী নগরে বিচার কেন নগর দে কারণ হযরতে আলীর পক্ষে হুযায়ফার সাক্ষী আছেন হুযায়ফা সাক্ষী দিয়ে দে আয়ে খলিফাতুর রাসূল হযরতে আলী ওসমান জিন নুরাইনরে তার পরিবারের সদস্য হত্যা করছি এই একখান সাক্ষীর উপর ভিত্তি করি হযরতে আলী বিচারের মিথ্যা নামে কেয়া হযরতে আলী হাদিসে জানে যে নবী হইয়ে দে আর হুযায়ফা একজনের সাক্ষী আর অন্যান্য জনের 100 জনের সাক্ষী এই একখান ইজতিহাদি মাসালা কিন্তু এই ইজতিহাদি মাসালা আহলে সুন্নাতের আকীদা ইয়ে হযরতে আমিরে মাবিয়া ও হযরতে আলী উভয় সত্যের উপরে আছেন সুবহানাল্লাহ উভয় জাজ্জাত দাবি মতো ঠিক আছে জাজ্জাত দাবি মতো ঠিক আছে তারার ভিতরে কোন সমস্যা দাবি ঠিক আছে লিয়ে কোন সময় আলোচনা করছি আল্লাহ বাসার আলী এখন কেন যায় তাইলে এদিকিন গায়েবের কথা সাক্ষী দিয়ে দেখি এর উপর ভিত্তি করি কির উপর ভিত্তি করি মহব্বত নবী হইদের দূরত সুবহানাল্লাহ তো আসলে ঈমান তো ইউদ নবীর মহব্বত ঈমান কি ঈমান কি দুইজন ঘটনা হইম বুখারীত তুন তারপর শেষ করে দিম আর বাজির বতকন্দর বুখারী দুইজন ঘটনা হইম বুখারীত তুন তারপর কি করে দিম শেষ করে দিম একখান ঘটনা আছে বুখারী শরীফ হাদিস নম্বর 4351 সময় বেশি আগে পুরো হাদিস না বুঝুম অল্প অল্প একখান বুঝুম হযরতে আলী সহ কয়েকজন সাহাবী একখান ছোট একখান মিশনত গিয়ে এড়ে এক বস্তা স্বর্ণ গিনার নবীর দরবারে পৌঁছে দিই আল্লাহর প্যারা মাহবুব নবী স্বর্ণ গিন সার্গ সাহাবীর ভিতরে ভাগ করে দিল কয়জন সাহাবী 4 জন সাহাবী একজন ইদে উয়াইনা বিন বদর আরেকজন ইদে আকরা বিন হাবিস আরেকজন ইদে যায়েদুল খলিল আরেকজন ইদে হযরত আম্মার বিন তুফাইল 3-4 জন গরীব অসহায় সাহাবীর ভিতরে ভাগ করে দিই তো একজন ব্যক্তি দিয়ে গেলগুই যে ব্যক্তিওয়ার এই পরিচয় দিত যাই বুখারী শরীফের মধ্যে লেখা দেয় গায়রুল আইনাইন বড় বড় চোখ মুশাররফুল ওয়াজনাতাইন চেহারাইন হযরত একখানা বেশি খোলামিককে নাশিজুল জাবহাতিন নামাজের স্থান ফুলা ফুলা কসুল লাহিয়া খরউর মিককে তোলা মখলুকুর রাস দাব্বু মাথা কি মাথা সুল্লা মাথা আর রাহা ভিতর বুঝতো কম বুঝিব সুল্লা মাথা কি মাথা আচ্ছা অনরা হো উর্মিকা ফায়জামা সুল্লা মাথা আত্তরাত্ত সোক সিয়ারা খাইবেলে এন্ডিলে সিয়ারা খারা হাদিস শরীফ আছে না ইয়া আচ্ছা তারপরে কি কর মুশাম্মারাতুল ইজার ফায়জামা হইকে উর্মিকে বেশি ওরে হরদ এন্ডিলে রে হদি ইতা তিয়াই আল্লাহর নবীর হদে ইত্তাকুল্লাহ হে আল্লাহ রাসূল তুমি খোদারে ডরো আল্লাহ নবীর হদ নবী সাইজনে দিবেলে ইতার বাগত নমাইয়ে নবীর কি হদ তুমি আল্লাহরে ভয় করো তো আল্লাহ নবী হদ আল্লাহ জমিনতে সিঁড়ি আয় মেশরে ভয় দেখায় বেলে খোদা তুই আর ভয় দেখা তখন তাই আবার হইল হদে এই আল্লাহ রাসূলের আবার হইল ইয়া রাসূলুল্লাহ মানে আর উপর ইনসাফ করো কি করো ইনসাফ ন্যায় বিচার করো আল্লাহ নবী হদ জমিনত আয় সিঁড়ি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করিবেল আতুন বড় ন্যায় বেন খন আছে সে তুই এখন এন কই এই তাই উড়ি এখন এটা খালিদ বিন ওলীদ আছে বুখারীর রওয়ায়াত খালিদ বিন কিন্তু মুসলিম শরীফের রওয়ায়াত নাম আছে যে ফারুক আযম ইন্ডিয়া কানা ইয়া ভাঙি কই দি বুখারী খান নাম আছে আর মুসলিম শরীফত ফারুক আযম দুজন যখন এক সাহাবী হইয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী হুকুম দেন আজরিফ উনকাহু হদা কি তার এনে গদ্দান মার দিম না কাম করে দিম নাই তারে এখন আল্লাহর নবী কি কইছো আল্লাহর নবী তখন উত্তর দিল দে হতে যখন কইল ইয়া রাসূলুল্লাহ কি তার মারি ফেলিম না আল্লাহর নবী হতে লা হতে না তার নামাজু আইয়া কুনু ইউসাল্লি কারণ এতে কি করে মনোযোগ নামাজ পড়ে চাইও বারবার নামাজের কথা দূরিয়ে গিয়ে ইল্লে মুনাফিকের ফইলের আলামত নামাজই বেশি মুনাফিকে ফইলের আলামত কি এটা জাহেরি নামাজ বেশি পড়ে
আর সুন্নির ফুল্লার আলামত ইতারা মানুষেরা দেখায় নামাজ না পড়ে, যত পারে ফরজ দিন কোনমত মসজিদত পড়ে আর যাবতীয় সুন্নত নফল নামাজ বেকিন গরত পড়ে, ইবা খার আলামত। আর গোড়া মসজিদত বউ ফুটতে ফুটতে এঙ্গরে সৈদার জাহের ফোন ডেলার এঙ্গরে মারি মারি বই বই খালা খালা বানাই ফেলা ওয়াবির আলামত। মানুষের দেখার দেন নামাজ ফরজ দিয়ে। আচ্ছা নামাজের মধ্যে কমেছে নামাজ পড়ে সৈদে ইয়েন খোয়ালিয়েন বেশিক্ষণ থাকে না ফাঁক তালু বেশিক্ষণ থাকে? হ্যাঁ একখানা বাজে বুঝি ঠান্ডা মেজাজে বুঝছো কথা কি? মানুষ যখন নামাজ পড়ে মাটির লয় বেশি অংশ গান তাহে খোয়াল্লাম না আতর তালু না ট্যাঙ্গর তালু? সবচেয়ে বেশি কন্যান, সবচেয়ে বেশি মাটির থাকে তখন না। তো আর ভাই যারা মুরল্লি ভারত মারি খারে ভিতরে ট্যাঙ্গর সাত না পড়ে। তো নামাজ পড়িলে সেজদার মধ্যে খোয়ালি আনতায় অল্প সময়, বেশিক্ষণ সময় তাহাতে করে ট্যাঙ্গর তালুত পুরো শরীরের ওজন না দেয় করে। তো খোয়ালোর সাতজি ট্যাঙ্গর তালুত কেন পড়ে? চার এই মধুরি হলর মুনাফেক হলর খোয়ালোর সাত করে নামাজ পড়তে বলতে ট্যাঙ্গর তালুত কেন পড়ে? হ্যাঁ না হর আঘাত না পড়ে, আঘাত নাক যায় না কত না পড়ে উদে এটা কা হতো চারিয়ে সৈদা দিবেন নিয়মিত আগে নাক বাজাবে, নাকের উপর সাপ দিয়ে খোয়াল বাজাবে, উড়িবেন নিয়মিত খোয়াল তুলিবে, নাকের উপরে সাপ দিয়ে তারপর উড়ি যাবে। তাহলে এড়ে না পড়ে ট্যাঙ্গের তালু তো না পড়ে, ভরতে করে তো বুঝে যাতে ইচ্ছা করি তারা গয় ওই আর মাদ্রাসা দেখতে আমি ওয়াই মাদ্রাসা যাতে বুঝতাম নাজির ওয়াই মাদ্রাসা আরে আর মুলি হুজুর আছে কুজার মিকে হয়তো খোয়ালত সাপ ডলিয়ে ডলিলে আলিফ লেখা উড়ে কি উড়ে। তো এটা ফোয়া কতক্ষণ বেকুপ বেকুপ মারা ফোয়া তখন স্যাপ লাগা লাগে করে গোষ্ঠ গোষ্ঠ এটা গোড়া লাল টুকটুকে আমন ইতারার ফাল্লা এই আলিফ লেখা উড়ে ফাল্লা ফুললে ট্রেনিং দেয় আগে স্যাপ লাগা লাগে আলিফ তুলো, এই আলিফ তুললে দিতে নামাজ তোরা দেয়া হল নামাজই বেশি এখন নামাজ পড়ে তাই। তারপরে কি কইছ আল্লাহ নবী কথা বাধ্য হইতে নামাজ পড়ে কি করে সারি ফাকালা খালিদ আর মুসলিমের রওয়ায়াত ফাকালা উমর হযরত খালিদ কই ওয়া কাম মিন মুসাল্লা ইয়াকুলু বিল লিসানিহি মা লাইসা ফি কলবিহি। আয় আল্লাহর মাহবুব নবী এমন অনেক নামাজি আছে তারা নামাজ পড়ে কিন্তু তারা মুখে যে ঈমানের কথা বলে সেটা তাদের কলবের মধ্যে থাকে না। সুবহানাল্লাহ। যেন মুখে হয় ঈমানিয়ান কলবত খন হয়ে দেখাইয়েন বুঝছো। খালিদ বিন ওলিদে হযরত ইয়া রাসূলুল্লাহ বহুত নামাজি আছে এনে মুখে নামাজ করে এটার ভিতরে খোদা ও নবীর কোনো মহব্বত নেই। হযরত ব্যান্ডলে নামাজি একখানা খেয়াল করো। এখন আল্লাহর নবী কি করছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা মুমিরু আন ইউকাল্লিবু কুলুবুন নাস। কত দরকার নাই আমি মানুষের কলব সিরি এটা ভিতরে আয় নসাই বাদ দি হলো ওয়ালা শাক্কু বুতুনাহুম হদ কইবে হদ আয় ফেট ফারিয়েরও মানুষের নসাই। ক্বালা সুম্মা নাযারা ইলাইহি ওয়া হুয়া মুকাফ হদ ই ব্যক্তি বে আন নবীর আলোচনা করেন ওয়া হুয়া মুকাফ হদ ইতা নবীরে ফিট দিয়ে জারগুই একখানা তুইও বাবা ওকে ফিরো এন্ডলে এন্ডলে নবীরে ফিট দিয়ে জারগুই বইউ অন বইউ বইন বা এন্ডলে নবীরে ফিট দি এটা মশলা বকিবে হাদিসের কোন হুকুম মশলা আছে এই যে আরা সুন্নি হল কোন উলির মাজারত গেলে জিয়ারত করে এন্ডলে সামনের মি কাড়ি হয় ফিট দি গুরি ন যায় কোন পীরের দরবারত গেলে সামনে রাহি আড়ি হয় ফিট দি গুরি ন যায়। সুন্নির বল মাদ্রাসাত গেলে প্রিন্সিপাল সাহেব রুমত হুজুরের সামনে লই আইগি গুরি ন যায় এই হাদিস বেতুল মশলা ইবা তাকরির হয়ে যায় গুরি জন্নান মুনাফিকের আলামত গুরি জন্নান হার আলামত। এখন ইতে কেন কইছে ওয়া হুয়া মুকাফ ফিডল মিকে দিয়ে জারগুই নবীরে ফিট দি জারগুই ফাকালা। এখন নবীদের ফিডল মিকে চাই দেখি নবীতে গায়েব আছে তো এখন নবী ভবিষ্যৎবাণী করে ইন্নাহু ইয়াখরুজু মিন যিযিন হাযাল কওম। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করার কথা তার বংশোত্তর কতগুণ বাইরে কতগুণ কতগুণ কম বাইরে হাজা কম কম কি বাইরে কমই বাইরে বাজি নবীর খন্ডিলে গায়েব দেখনি কমি নামুদ দেখো বলে নবী ইদার তুমি কি বাইরে হাজা কম কমি বাইরে হদি ইতার বংশোত্তর কমি বাইরে কি বাইরে বলে কমি বাইরে ইয়াতলুনা কিতাব আল্লাহ রাতবান সাই ইয়া কওমিয়াল্লাহ এগিন বেকিন মিলি যাবে এগিন কোন আর কথা না বুখারী হদি ইতারা সুন্দর সুন্দর কোরআন শরীফ পড়ে সুন্দর গরি গরি ঠিক আছে না ইতারা কওমিয়াল আনদিলে না হ্যাঁ খোয়াল ফুলাই না সব বড় বড় ফায়জামা উরমি কেও দাও যা হইয়া বেকিন ইতাল্লা মিলি গই লা ইউজাবিজু হুনাজিরুহুম হদি কোরআন পড়িব ঠিক কিন্তু ই বেড়া দেখতো না ভিতর মিক্কে ঢুকতো কন্টনারির ভিতরে দেখতো না। ইয়ামরুকুনা মিন দীনি কামা ইউমরুকু সাহামুন মিনার রামিয়া হতে তারা ইসলামতুন এমন ভাবে বাইরে যাবগুই জানডইলা দনু কতুন তীর বাইরে যায়
দনু কতুন তীর বাইরে হয়ে যাই বেড়াইয়া না বাইরে হয়ে যাইতে সময় জানে না চোখের ফলকে যাইবি হদে অ্যান্ড্রয়েড তারাও ইসলামতুন চোখের ফলকে বাইরে হয়ে যাবে ইসলামের ভিতরে দেখতেন কোরআন পড়িব ঠিক নামাজ পড়িব ঠিক খোয়াল বড় বড় তাই ভুলেননি চোখও বড় বড় হইব হ্যাঁ ফায়জামা উর্মিকে পড়িব ডাব্বু মাথা তাইব ইসলামতুন বাইরে হয়ে যাবে ইসলামত আর তো বাজি ইয়া ইতারা যে মুসলমান নয় ইয়ান আ হদ্দিনে না নবী হোগি ইমাম বুখারী লিখে না হাদিস ইবে সহিহ না জয়ীফ হ্যাঁ বুখারীর হাদিস ইবে সহিহ বাপ সহিহ বাপ বাপ বুখারীর হাদিস আবার জয়ীফ করতে রে নাকি আচ্ছা এরপরে কি কইছো যদি তারাও ধর্মতন বাইরে যাবে এখন আর নবী কি কইছো লাইন আদরাকতুহুম লা আকতুলান্নাহুম লাইন আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কাতালান সামউদা আমি যদি ওই যুগে এই মুনাফিকদেরকে আমি পাইতাম অবশ্যই আমি তাদেরকে সামউদ জাতির মতো হত্যা করতাম কি দলিল খারা মারি ফেলে বহুত নবী খোদাই তার কেন করতাম শেষ করে দিতাম মারি ফেলাইতাম এখন নবী খোদে এই সমস্ত মুনাফিকরা করে আ ফাইলে মারি ফেলাইতাম আর আরা হদ্দি আরা তো ফাইলে বিয়া লাগাইতাম হয় না নবী খোদে এখন ফাইলে মারি ফেলাইম আর আরা হদ্দি এখন পয়সাওয়ালা ফাইলে একবারে নাই ভোগ দিবলি ইয়া আরা সুন্নি নামে আরো মুনাফিক সুন্নি নামে আরো মুনাফিক তাহলে একটু বড় যোগ এই সাহাবীও নামাজ পড়তো ইবেন নাম হয়েছিল জুল খয়সারা সাহাবীর নাম কি আছিল নবী শানত বেয়াদবি করে অভিশপ্ত হইয়া দেয় এই ইবেতুন মুনাফিক বাইরে গিয়ে দেয় ইবেন নাম কি আছিল জুল খয়সারা আচ্ছা একটু মনোযোগ এই যে নবী শানত বেয়াদবি যে হড়ে মসজিদ নববী হড়ে হনা নামাজত না নামাজের বাইরে নামাজের এনে বই আলোচনা করার দেয় অবস্থা নবী শানত বেয়াদবি গজি নবীর কথা আল্লাহরে ডর এটা নবীর ইসলাম শিক্ষা দেয় নবীর দিন ধর্ম শিক্ষা দেয় এটা হইতে চিন্তা ইতারা ডেলেরি আর কোন জান কয় নবী সাহেব আমাদের মত তুই তো চিন্তা করছিস নবী সাহেব তো আমার মত এলে নবীর দিন বুঝার দিয়ে দে নবীর নিজের ডেলে ডাক আচ্ছা একটু মনোযোগ বাবাজিরা এই হাদিস আমরা খেয়াল করছি ইবে বুঝা ফেললেই পাশাপাশি এবার আমি বাকি হাদিস আরোগ্য হাদিস ইব খেয়াল করি হাদিস ইবো বুখারীর 684 নম্বর হাদিস একদিন আন নবী একখান খামে গিয়ে প্রয়োজন এখন ওয়াক্ত গিয়ে নামাজ এখন সাহাবী হল অপেক্ষা করে নবী আইব এখন নবী নয় দেরিও একদম ওয়াক্ত শেষ অবস্থা তো হযরতে বেলাল আজান দিল হযরতে আবু বকর সিদ্দিকের হদ দেওয়া নামাজ পড়াই দেব বেকুনো হল তো তখন ফাসাল্লা আবু বকর সিদ্দিক তখন নামাজ পড়াই দেব ফাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাত ফাদা বকর নামাজ শুরু করেছেন তেমত নবী আয় পৌঁছি আর বেকুন খড়ে নামাজ এই হাদিসে কোনো মনোযোগ দিবেন বেকুন খড়ে আতে নামাজ ফাতাখাল্লাসা হাত্তা ওয়াকাফা ফিস সাফ নামাজের ভিতরে চারা বেকুন ইয়াইকে ফিরি নামাজ পড়া বেকুন ইয়াইকে না ফিরে পিছন দিয়ে কোন মানুষ আইলে তোমারা দেবে না হ্যাঁ তে নবী পিছনে এসে সাহাবী হলে কেন দে হযরত নবী এসে এনে সাহাবী হলে একদম মসজিদের মেহরাবতে দরজা সোজা সুজি মাঝখানে রাস্তা করে দিয়ে কি করে দিয়ে এখন আর ভাইজান নামাজ পড়া আয় এসছি মসজিদ আর রাস্তা করে দিবে না দিলে নামাজ তাইবো না হ্যাঁ জাত্তর প্রেসিডেন্ট এম দিবেন নিয়ম আছে না নবীরে কেন দিল নবী যে তবদুল্লাহ হলি আরেক মুরুক্ষ হ্যাঁ নাম দিয়ে দেয় মূর্তি ছবি মূর্তি মুফতি করে গুণ মূর্তি ছবি তাই কইল দে নামাজে নবীকে স্মরণ করা যাবে না নামাজে নবীকে স্মরণ করলে শিরিক যারা কয় নামাজে নবীকে স্মরণ করলে শিরিক তারারে কই দি এখন নামাজের ভিতরে নামাজ করতে আল্লাহ নবীর মিককে চায় সাহাবী হলে রাস্তা দিল দিবে কি ইবে শিরিক না ফিরি ইবে কি গনা বা নবীর কি করে দি নামাজের ভিতরে কি করছি রাস্তা করে দি এখন আর নবী ফাসাফফাকান নাস এনে আর নবী বেকুন ভারে সামনে মিক্কা গই এখন নবী যাতে সামনের কাতার তাই কি ফাসাফফাকান নাস মানুষে এখন মসজিদের ভিতরে কেন করে তালি মারে কেন করে হইকে এঙ্গরি নিয়ত না বান্দে এদুরত ওয়াকানা আবু বকরিন লা ইয়ালতাফিত ফিস সালাতিহি আবু বকর আব্বাস আসলে নামাজের মধ্যে কিকে নসাইতো ইকে নসাইতো ফালামা আকসারুন নাস তাসফিকাল তাফাতা হদে তখন এক পর্যায়ে এরকম গত্য গোড়া মসজিদের ব্যাক করে এঙ্গরি তালি মারা ধরে আবাজি নামাজের মধ্যে এঙ্গরি তালি বাজাইবে নামাজ কানে মস্কারি হয় তখন নবী তাজিম তালি মারা দিবে নামাজ নমস্কারি
হন প্রেসিডেন্ট আইলে হন ফিরাইলে মুলুয়ালে যাত্রার বুজুর্গ আইবে মুক্তি নাও মুক্তি শুদ্ধ হামদানের গোষ্ঠী ওস্তাদও যদি আই নামাজের ভিতরে তালি বাজাইতে পারিবে সাহাবী হলে বাজাইতে নামাজ পড়ে হস্ত খান্ডাস তাই আবার বইত লাগে নামাজে নবীকে তাজিম করা যাবে না এটা শিরিক মূর্খ হত্যন অপদার্থ জ্ঞান পাপী এগুলো বলে আর কথা খন্ডলে মোহতারাম বানাই এগুলো আল্লাহ জানে বুখারীর হাদিস শুদ্ধ না করে বুখারীর একদম কি হয় কিতাবুল আযান অধ্যায়ের হাদিস কিতাবুল আযান অধ্যায়ের হাদিস 684 নম্বর হাদিস ফজলের হাদিস বুখারীর ভিতরে মিকত জন্নলা ফারাবাগ লিখে ফজলের ফারার হাদিস বিয়া হলো সাহাবী বে কোন কেঙ্গর এখন তালি মারেন ফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যাই আবু বকর সিদ্দিককে নবীরে দেখি নবীরে দেখি ফাইশারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিম কুসু মাকানাকা আমার নবী ইশারা করলেন আবু বকর তুমি নামাজ পড়াও নবী কি বানাই দেন খোদা আবু বকর তুমি নামাজ পড়াই দাও ফারাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াদাইহি মনোযোগ আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে নবী যখন বললেন আবু বকর তুমি নামাজ পড়াই দাও এখন আবু বকর নামাজের ভিতরে হাত উঠালেন কি উঠে গেল হাত উঠাই ফাহামদুলিল্লাহ আলা মা আমরাহু বিহি রাসূলুল্লাহ মিন যালিকা হাত উড়াই ওই আল্লাহর নবী যে নামাজ পড়ায় তো ওই নির্দেশ দি ইয়ার একখান শুকরিয়া আদায় করি আল্লাহ তোমার নবী আয় গুনাহগারের যে নির্দেশ দি আলহামদুলিল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি এখন নামাজের ভিতরে কেউ যদি আসরের নামাজ পড়ে নামাজের ভিতরে যদি কেউ যদি হয় ওড়ো তোরে 10 লাখ দিও নামাজের ভিতরে যদি আল্লাহ আর ভাই আর 10 লাখ টাকা দেয় আর শুকরিয়া আদায় করি নামাজ তাই না তো এই সাহাবী আবু বকরের যাতে আল্লাহ নবী হই আবু বকর তুই নামাজ কি ফরাই দাও আবু বকর নামাজের ভিতরে শুকরিয়া আদায় করছে আচ্ছা আবু বকর সিদ্দিক মনোযোগ এর আগে জীবনত কোনদিন নবী নামাজের ভিতরে একবার আত্মলি শুকরিয়া আদায় করছে না না করে আবু বকরে কিল্লে করে আবু বকর তো চিন্তা করতে একটু কিরে আর নবী নামাজের ভিতরে আত্মলি কোনদিন শুকরিয়া আদায় না করে আয় নামাজের মধ্যে আত্মলি শুকরিয়া আদায় করে নবী তো না করে আয় করে দিবে কোনো বেদাত না আন্দুল্লাহ চিন্তা আবু বকরে করছে না তো আর বললে কে বেদাত হইতো মূর্খ গিরে গিরে বেকুনের শতানোর হল তোরার নাম বিয়া হল আবু বকর কেন করিলে শুকরিয়া আদায় করিল এখন সৈয়দনা সিদ্দিক আকবর শুকরিয়া আদায় করিল নবী নামাজ পড়াইতে হইয়ে দে ইয়ান আল্লাহ নবী নামাজ পড়াইতে হইয়ে দে ইয়ান আল্লাহ সিদ্দিক আকবর শুকরিয়া আদায় করিল এরপরে শুকরিয়া আদায় করি সুম্মা ইস্তাখারু আবু বকরিন হাত্তাওয়া ফি সাফিন ওদা আবু বকর আস্তে করে নামাজ তো নামি কাতারত আগি শুকরিয়া আদায় করি নামাজ আর না পড়ায় কেন করছে ফিসুর মিক্কা আয় হড়া আগি মুত্তাদির কাতারত আগি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া তাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা আর আন নবী সামনে মিক্কে যায় নামাজ তান পড়াই নামাজ পড়াই ফালাম্মান সারাফা ক্বালা যখন নামাজ শেষ হলো আমার নবী বললেন ইয়া আবা বকরিন মা মানাকা আন তাসবুতা ইযা আমারতুকা আয় আবু বকর তোমাকে আমি নির্দেশ দিয়েছি নামাজ পড়ানোর জন্য তোমাকে কে নিষেধ করলো তুমি যে নামাজ না পড়িয়ে পিছনে চলে আসলে আয় তোর মতো দি তোর হন মানা করছি তুই যে আগেই ফাকাল ইয়া আবু বকরিন এখন সাইয়েদনা সিদ্দিক আকবর বলেন মা কানা ইবনে আবি কুহাফাতা আইয়ুসাল্লা বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহর মাহবুব নবী ইবনে কুহাফার পুত্রের এই সাহস কোথায় আপনার সামনে নামাজ পড়াবে সাইয়্যিদুল আম্বিয়ার সামনে নামাজ পড়াবে সুবহানাল্লাহ আর তো যোগ্যতা নাই আয় ওনার সামনে নামাজ তো আবু বকর জীবের নবীর পরে শ্রেষ্ঠ ঈমানদার নবীর পরে হ্যাঁ আচ্ছা ইবে নিজের নবীর ওয়াইন্না হইয়া না ইয়া ইবে খোদা ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিন ঠিক আছে তো আয় ওনার ওয়াইন্না ন আয় কেন ওনার আগদিন নামাজ পড়াই আবু বকর সিদ্দিক নিজের নবীর ওয়াইন্না মনে করছ না তো তুই কেন নবীর নিজের ওয়াইন্না মনে কর সিদ্দিক আকবর নিজের নবীর মত মনে না করে আর এই যুগের দাজ্জাল মুনাফিক নবীর নিজের মত মনে করে ঠিক কিনা আচ্ছা এর বড় সব হদা আয়না আমি গেলাম এখন আল্লাহর নবী তখন সাহাবীর হদা ওয়া হাত পেয়ারা সাহাবী হল
এখন আজির তারিখ হইতে নামাজত কোন ঘটনা ঘটিলে আর তালি নবা যাবে তো ইয়া রাসূলুল্লাহ কেন গজুম হয়তো আল্লাহু আকবার কইবে কি কইবে আল্লাহু আকবার কইবে এতই তো আল্লাহ নবী বিধান করে দিন এরপর আল্লাহ নবী কি কই ইন্নামাত তাসফিকু লিন্নাস হয়তো তালি বাজাইবার অনুমতি দে মাইয়া ফলত খারাপ তো না যার কারণে আর উস্কাইন সিলসিলাত উস্কাইন তরিকত সেমা মাহফিলের মধ্যে তালি বাজাইবার অনুমতি নাই কারণ তালি বাজাই দেখনে তো যারা সেমার মধ্যে তালি বাজে গুম বেক মাইয়া এমবে কোন কি মাইয়া বাজে ঠিকতে না তালি আর অনুমতি আছে নাই দেন আগর হাদিসের আগর মিক্কা দিয়ে আনদো হইকেত ইক্কেত হইকেত ইক্কেত আল্লাহ বুঝিবার তৌফিক দান করো এখন এই দুনো হাদিসের মিক্কা কেন খেয়াল করো উগ্গইদা আবু বকর নবী অনুমতি দিবার পরেও নামাজ না পড়ায় আগেই হদে ইয়া রাসূলুল্লাহ কেন ওনার সামনে পড়াইম আইন বেয়াদবি মনত করিস নবী তাজিম গুজতে করে নবী তাজিম করে নবীর নিজের ওয়াইনে মনত ন করে করে ইবের মকাম বাড়ি গই আর উগ্র খান্ডাইশ দুল খাইসেরা নামাজের বাদ দি তাই মনত গজে যে নবী বাদ দিল এটা নবীরে কত ইত্তাকুল্লাহ তুই আল্লাহরে ডরো না তো ইয়ো আবু বকর দিলে নবীরে নামাজ তুলতে তাজিম করে দেখুন দেখুন সিদ্দিক দেখুন সুন্নি আর যেগুনে নবীরে নিজে দিলে মনে করে এগুন দেখুন জুল খাইসা দেখুন কি আয় নাম দিদি জুল খাইস জুল খোয়াইশ খোয়াইশ জিক্কা খোয়াইশ শিক্ষা যায় রে নারী নেতৃত্ব হারাম হয়ে খোয়াইশ করি আবার হালাল না করে হ্যান্ডেল জুল খোয়াইশ কথা একদম শেষ তাহলে এই হাদিসের মিক্কা কানা দিয়ে আনদো সাহাবী হলে নামাজের ভিতরে নবী এসে দেখি নামাজ ন ভাঙে নবীর রাস্তা করে দি নামাজ ন ভাঙে উদয়ন ন নামাজের ভিতরে তালি বাজাই নামাজ আবু বকরের হতে ফরাই দো আবু বকরে নামি যেতে তুদে ন নামি তীর বরংস কি করিল নামাজ ন ভাঙে নামাজ নবীর দূরত্ব নামাজ কি বুঝিলে বাজ নামাজ তো আল্লাহলাই আল্লাহ নামাজের ভিতরে নবীল্লাই এত তাজিম নবীল্লাই জায়গা সারিদন নবীল্লাই তালি বাজাই সিঙ্গেল দন নবী অনুমতি দিয়ে দেয় আত্মুলি মুনাজাত করি শুকরিয়া আদায় করন নামাজ তো আল্লাহলাই আল্লাহ নামাজত বন্দারকে এত তাজিম ইয়া শিরিকের ফতোয়া হড়ে কি ইয়া শিরিকের ফতোয়া হড়ে বেয়াগলল হতুন মুরুক্কল হতুন সমাজ ধ্বংস করি বেলা ইয়া শিরিক করে হতা কথা যদি শিরিক 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 তাদের শিরিকের গন্ধ পাচ্ছি শিরিকের গন্ধ আসছে আতর ব্যবহার না করস বেড়ায় না শিরিকের গন্ধ লাগবে আজকে নবীর আতর ব্যবহার কর শিরিকের গন্ধ যাবে নামাজের ভিতরে নবীর তাজিম ইয়ে ইমানের অংশ ইয়ে ইমানের নামাজের ভিতরে নবীর হ্যান্ডেলে তাজিম করছে দে ইতার আরে আল্লাহ খুশি গই আর আরুগ্য নামাজের বাদ দিয়ে নবীর নিজের ওয়াইন্য মনত করছে দে ইতার উপর আল্লাহর গজব পড়ছে ঠিক কিনা হাদিস দনুয়া হড়ের দনুয়া হাদিস হড়ের ইতারা হন্ডেলে ভরে তো বুখারী হন্ডেলে বুখারী ভরে দে ইলার বাজান কেবলা হয়তো দরবেশ মহলায় ফতোয়া মনের দিন ওয়াবিয়ে বুখারী না ভরে বেখারি ভরে কি ভরে দে প্রায় মনে হয়তো কিন্তু ইন্দি কোনো কারণে সুন্দর এইদিন মাহফিল ফটিয়ে মাদ্রাসার মধ্যে গেটের মধ্যে লাগাই খতমে বুখারী আর বেঙ্গলি সাইমত হ্যাঁ খতমে বেখারি বেগি আবার কোনো সময় বুখারী না হয় ওয়াবি হলো দেলে মত্তর খতমে আর নইলে হয়তো বেখারি হয়তো ওয়াবিয়ে বুখারী বলেছেন আসলে কথা ঠিক তুমি বুখারী বললে সহি হাদিস নবীর নামাজের ভিতরে হন্ডলে তাজিম করছি আর ইসমাইল দেখলো বিহারের মুরুক্ক তাকবিয়াতুল ইমানত লেখাত এর ভিতরে আত্তাহিয়াতু পরিবেশ সময় নবীর কথা মনত আইলে ইয়া কোনো গাদা কুরসুরের কথা মনত করেন বহুত বালা নাউজুবিল্লাহ তুমি বল আর বল মুলুই এগিনের আর আল্লাহ পার্থক্য অন্য কোনো পার্থক্য নাই তো আল্লাহ আল্লাহ জায়গা সম্পত্তির লেনা দানা নাই অন্য কোনো ভিড়ি নাই নবীর ইজ্জত আজমতের উপর বেয়াদব পে করার দিয়েন সমস্যা কেয়া আর সুন্নি হলে প্রাণের চেয়ে বেশি নবীর ভালোবাসে আর বগুয়ারে গেলে আর গেলে আর কিছু কইতেন না কিন্তু আর নবীর শানত কিছু কয়ে সেতেন না ইয়ানোর বরাবর প্রতিশোধ আরা লইউম কে আল্লাহ কইয়ে দে জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন ইল্লে আর ইয়ান সেতেন ইয়ানোর নাম ঈমান ইয়ানোর নাম কি তাহলে ইয়া নবীর নামাজের ভিতর তাজিম করছি ইবের নাম নামাজ ইবের নাম কি বুঝা যাচ্ছে নামাজের ভিতরে নবীর তাজিম নতাইলে ইবে নামাজও তাহলে এখন সুন্নি হলে নামাজ ফরজ দে নবীর মহব্বত করে দে নবীর আত্তাহিয়াতু পরিবেশ সময় নবীরে খেয়াল করে দে নামাজের পরে নবীরে দিয়ে সালাম দে এগিন ব্যাকিন আসনে হাদিস এগিন ব্যাকিন তাজিমে রাসূল এগিন ব্যাকিন তাজিমে রাসূল নতাইলে ইতা ঈমান জুল খাইসারা নামাজ পড়তো
পাজামাও একদম গিরার উপরে সুন্দর সুন্দর করে পড়তো, মাথাও একবার হাসি উঠি রাখতো, কিন্তু চাইও তাজিমে রসুল নাই দেই, নবীর শানত বেয়াদবি গজ্জে দেয়, অভিশপ্ত নিজেই ইতার বংশধর অভিশপ্ত হইয়ে নারার কমিও লিটার গোষ্ঠী আওলাদ পর্যন্ত অভিশপ্ত ওই নিজেও বরবাদ পাসাও কিয়ামত পর্যন্ত তাহাবুদে গুনো। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ইয়া দুনু হাদিসত তো নিশ্চয় না, নবীরে তাজিম গরানোর নাম ঈমান। কথা শেষ। নবীরে তাজিম গরানোর নাম, আর নবীরে বেতাজিম গরানোর নাম মুনাফিকি। নবীরে বেতাজিম গরানোর নাম, তাজিম গরানোর নাম, বেতাজিম গরানোর নাম মনতাবরে বাজি। ইয়ারা সুন্নি ওয়াবির হাত থেকে কেড়ে দে তারা কথা কথা কদি তারা তো নামাজ পড়ে, আরা হজ্জ ইতার নামাজ পড়ে, ইতারা জুলখাইসার দিলে নামাজ পড়ে, নবীরে তাজিম না করে, আরা সিদ্দিক আকবরের দিলে নামাজ পড়ি, নামাজের ভিতরে নবী নবী হো ফরান দিবেন, আরা নামাজ আনদিলে, আরা নামাজ খন্ডলে সিদ্দিক আকবরের দিলে। আল্লাহ বুঝিবার তৌফিক দান করো। এরপর আল্লাহ কি কর, যারা নবীর গায়েবের উপর ঈমান আননি ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম, তার মানে আগে নবীর ইলমে গায়েবের উপর ঈমান রাখন লাগবে। তো ওই যে নামাজ নবীর উপর ঈমান নরাই নামাজ চললে আনলে নামাজ খামতাইতো, ওই হাদিস ইবার দিলে জুলখাইসার দিলে নবীর উপর ঈমান রাখি নামাজ চললে খামতাইবো আবু বকর সিদ্দিকের দিলে, আর নবীর উপর ঈমান না রাখি নামাজ চললে খামতাইতো না জুলখাইসার দিলে। ইয়া বুঝতে দেখছেন বাজি। এরপর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা রিজিকের তুন কি করে বেআই করে, কি হল্লাই দিন ইসলাম মাযহাব ও মিল্লাতের খিদমত হল্লাই, ইতারা বেকুন কি করে আল্লাহ কত এগুন বেকুন জয়লাভ কামিয়াবি গজি ফরায় তো দেখো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এগুন বেকুন কামিয়াব অর্জন গজি জয়লাভ গজি ফলা পাই গই সুবহানাল্লাহ। তো বাজিও নবীর গায়েবের উপর ঈমান আছে না নাই আল্লাহ আওয়াজ ছোড়কা কথা শেষ করে দিয়া ইয়া তোমারা তখন যা আল্লাহ ওয়াজুন্নু এগিনি ইয়া তোমার আল্লাহ ডিসকাসিং করে ফেলে দি নবীর তুন গায়েব আছে না, গায়েবের উপর ঈমান আর আছে না, নামাজত নবীরে তাজিম করন যাব না, গল্লে কোনো শিরিক হইব না, নবীর তাজিম না করলে বেয়াদবি করলে ইবে কি মনত থাকবো না, রিজিকের তুন বাঁচাই বাঁচাই দিন হলে খরচ গরম লাগবো না, মিলাদ মাহফিল ফাতেহা ওরস মসজিদ সুন্নি মাদ্রাসা এগুলো দান করানোর দরকার আছে না, এগুলো নদিলে বাতাল খাই ফেলেব বাতাল হলে। সুতরাং এই সমস্ত প্রতিষ্ঠান আসতে টিকে রাখানোর দরকার। আল্লাহ ও রসুল খুশি হইব, অনরার আমল নামা ভারী হইব, অবশ্যই এগিন কিয়ামতের মারতে হইবেন দুনিয়া তো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা সাল্লাম ওয়াসতা আলে নবী কা सदक़े खैरुन साका और शहीद करबला का गमला हो दोनों जाका या नबी सलाम या रसूल सलाम सलाम अलैका सलाम नबी मदीना হইতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেল গো আপন কোলে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সবে আসরা পেদুলহা ফেদায়ম দুরুদ নাও
शोए बजो में जन्नत पे लाखों सल मुस्तफा जाने रहमत पे शमे बजो में हिदायत आले नबी असहाब नबी शुहदाए कराम गोले बागैर सालत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पे शमे बजो में से आज़म इमाम मुस्तफा वल्लुका से जलवाए शान कुदरत पहला मुस्तफा जाने रहमत पर शमे बजो में मुश्किल कुशा हाजत रवा हाजा गरे बेलवास सुस्माइनो दिलो मिल्लात पे मुस्तफा जाने रहमत पे शमे बजो में हिदायत डाल दे क़ल्बों में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत पहला मुस्तफा जाने रहमत पे शमे बजो में हिदायत पे आए खुदा के लाडले प्यारे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत अस्सलामु अलैकुम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रहमतुल लिल आलमीन अशफीउल मुजनबीन परवरदिगार रब्बिल आलमीन अल्लाह वास करम और मौजूदल हमने घर पर शाही जामिया मस्जिद में परवरदिगार रब्बुल इज्जत के अल्लाह आय अल्लाह पासे रज़ा अल्लाह रात अल्लाह सैयदना सिद्दीक़ अकबर रज़ियल्लाहु तआला अन्हु ख्वाजा मुईनुद्दीन चिश्ती अज़मी रहमतुल्लाह अलैहि शरणी अल्लाह अस्कर अल्लाह जो मुशानी दे मिलाद नबी सिस्टम महफिल का अपने कबूल और मंजूर करने आय अल्लाह खास कर अल्लाह महफिल परिचालना परिषद अल्लाह अल्लाह रे सदस्य बृंद अल्लाह के अल्लाह कয়েক দিন যাবত আল্লাহ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ আপনার পেয়ারা ওলি আল্লাহর নামে আল্লাহ আল্লাহ আপনার পেয়ারা মাহবুব নবীর নামে আল্লাহ इसके महफिल इंतजाम করেছেন আল্লাহ এই इंतजाम के अपने कबूल और मंजूर করে নেন আয় আল্লাহ খাস করে সমস্ত কিছু যারা সওয়াব আমাদের সালাতু সালাম হাদিয়া তো আল্লাহ সমস্ত কিছু সওয়াব আল্লাহ আল্লাহর মাহবুব নবী রাহমাতুল্লাহ আলাইহি নবীর দরবারে হাদিয়া তো পৌঁছায় দাও আল্লাহ সমস্ত সাহাবী তাবেঈন তাবেঈন ইমাম মুসলিম সালফুসালিন ওলি কামিলিন মুকাররমিনের দরবারের মধ্যে পৌঁছায় দাও আয় আল্লাহ খাস করে আল্লাহ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম উসমান বিন হযরত আলী মুহাম্মদ মুশরিক কুশা আল্লাহ খাস রুজু গোস বকত খাজা আজম বাহাদুর নকশবন্দি বজুদ্দিন শাহ মাদার শেখ শাহবুদ্দিন সরওয়ার্দী শরফুদ্দিন বারিক আন্দর ওয়াইসুল করনে तमाम ওলিয়া রূপা কবুল পৌঁছায় দাও আল্লাহ আয় আল্লাহ খাস করে হযরত শাহজালাল মুজাহিদ ইয়ামনি হযরত শাহপুর হযরত শাহসুন্দর হযরত নাসিরুদ্দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতেহ গাজী আল্লাহ খাস করে হযরত সিরামুল রাদিয়াল্লাহু তাইব জয় 360 আউলিয়া রূপা পৌঁছায় দাও আল্লাহ হযরত শাহ মুকদম খানজান আলী সুলতান ওয়াল হযরত আজিজ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি হযরত কুতুব আর হযরত খাজা আব্দুল মুকর হযরত গোলাপ শাহ হযরত শরফুদ্দিন চিশতি হযরত শাহ আলী বকদার রূপা পৌঁছায় দাও আল্লাহ চট্টগ্রাম আল্লাহ হযরত শাহ কামাল তাআলা নবী হযরত শাহ পীর বাদর আউলিয়া আল্লাহ বারাউলিয়া সল্লি শব্দ রূপা পৌঁছায় দাও আল্লাহ
খাস করে পরদিকে শাহ রহমতুল্লাহ মিসবান্ডার রহমতুল্লাহ জাহাঙ্গীর মির্জাকিল রহমতুল্লাহ হযরত সৈয়দ আহমদ সিরগুড়ি রহমতুল্লাহ রূপা গোবিন্দুল্লাহ পৌঁছে দাও আল্লাহ। আয় আল্লাহ খাস করে পরদিকে রব্বুল আলামিন হযরত খসরুল আলম কিবলা কাবা কানুশ রহমতুল্লাহ দরবারে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের পীর মুর্শিদ বিদ্যারবেশ রহমতুল্লাহ রূপা পৌঁছে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকে আপনা আপনা পীর মুর্শিদের দরবারে পৌঁছে দাও আল্লাহ। আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি পরবারে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরবাসী হয়েছেন তাদের কবরে পৌঁছে দেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে আল্লাহ জামে মসজিদ আল্লাহ পাশাল কবরস্থান আল্লাহ আল্লাহ যত আল্লাহ মুসলমান আল্লাহ নরনারী আল্লাহ মুমিন নরনারী ভাই বোনেরা রয়েছে আল্লাহ আল্লাহ রে তাদের কবরের মধ্যে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ খাস করে রব্বুল আলামিন আল্লাহ রে আল্লাহ গতকালকে আল্লাহ আমাদের আল্লাহ হযরত আলহাজ আবুল কাসেম আনসারী সাহেব আল্লাহ আল্লাহ তাআলা আব্বা জান আল্লাহ ইন্তেকাল করেছে আল্লাহ তার কবরের মধ্যে আল্লাহ পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ রে খাস করে পরওয়ারদিগার রব্বুল আলামিন আল্লাহ তাআলা সাল্লাল্লাহু সওয়াবের উদ্দেশ্যে তার মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ আল্লাহ খাস করে আনসারী সাহেব আল্লাহ খাস করে মসজিদের আল্লাহ সংস্কার উদ্দেশ্যে 1000 টাকা আল্লাহ দান করেছেন খাস করে হাজার সওয়াব আল্লাহ তার কবরে পৌঁছাই আল্লাহ তাআলা মাগফিরাত নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ কবরে যখন আল্লাহ রাখবে আল্লাহ দয়াল মাহবুব নবীর দিদার নসিব করে দাও আল্লাহ। মাহবুব নবীর আল্লাহ তাজিম ও তাকরিম মোহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন আয় আল্লাহ খাস করে পরওয়ারদিগার রব্বুল আলামিন আল্লাহর এই মাহফিল আল্লাহ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং যারা আল্লাহ গভীর রাত পর্যন্ত উপস্থিত হয়েছেন আল্লাহ তাদের এবং আমাদের প্রত্যেকের আল্লাহ আসমানি বেলা পরিবার থেকে আল্লাহ আসমানি বেলা জমিনি বেলা জাদু বান্টনা সাহেব দুশ্মনী শত্রুতা হিংসা নিন্দুকের নিন্দা চক্রান্তকারী চক্রান্ত ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে প্রত্যেককে হেফাজত করো প্রত্যেকের পরিবারের মধ্যে রহমত নাজিল করো আল্লাহ। প্রত্যেকের জিন্দগি গুনাহ খাতা মাফি করে দাও আল্লাহ। আমাদের গুনাহ খাতাকে মাফি করে দাও আল্লাহ। আমাদের পিতা মাতা দাদা দাদি আমাদের মরহুম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকের গুনাহ খাতা মাফি করে দাও আল্লাহ। আল্লাহ রে আমাদের গুনাহ খাতা মাফি করে দাও আল্লাহ। সিরাতুল মুস্তাকিম রাস্তায় পরিচালিত করো আল্লাহ। আপনার প্রিয় মাহবুব নবীর মোহাব্বত পয়দা করে দিন আপনার প্রিয় মুর্শিদের মোহাব্বত পয়দা করে দিন আল্লাহ। আল্লাহ আল্লাহ রে আমাদেরকে নামাজি আবেদি সালেহা বানায় দিন। আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন প্রত্যেকের হক করে দোয়া কবুল আর মঞ্জুর করুন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ দান করুন আল্লাহ। বিশেষ করে আল্লাহ মোহাম্মদ আব্দুল মাহবুব মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ শামসুল আলম মোহাম্মদ কনসুল খাতম আল্লাহ মাহবুল হাশিম আকিয়ান নবীন ফুরকান সদাগর সবুরা খাতম আইয়ুব আলী আব্দুল মালিক দানবী আল্লাহ যারা আল্লাহ দোয়া চেয়েছেন অসুস্থ আল্লাহ প্রত্যেকের আল্লাহ সুস্থ দান করুন আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ আমি গুনাহগার না খানদান রায় অসুস্থ আল্লাহ আমি গুনাহগারকে সুস্থ দান করুন আল্লাহ। আপনার নেক বান্দা বন্দীদের ওসিলায় আমরা গুনাহগারের ফরিয়াদ কবুল আর মঞ্জুর করুন আল্লাহ। আল্লাহ এই ফাতিহা শরীফকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ ইহার উত্তম উজর সওয়াব আল্লাহ লক্ষ কোটি গুণ বাড়িয়ে আল্লাহ। আল্লাহ ইন্তেজামিয়া কমিটির প্রত্যেকটা সদস্য আল্লাহ তাদের মরহুম সদস্যদেরকে এবং আল্লাহ খাস করে আমাদের প্রত্যেককে আল্লাহ দিন ও দুনিয়া দোনো জাহানে আল্লাহ উত্তম উজর দান করুন আল্লাহ। আয় আল্লাহ খাস করে এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহর এই সুন্দরভাবে আল্লাহ যাতে এখানে আল্লাহ পরিচালিত করতে পারে তৌফিক দান করুন আল্লাহ। এই মাহফিল থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ শিক্ষা অর্জন করে আল্লাহ রে আল্লাহ সিরাতুল মুস্তাকিম রাস্তায় চলার আহলুস সুন্নাত ওয়াল জামাত কি যা জানার বুঝার তৌফিক দান করুন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ সমস্ত উলামায়ে কেরাম মাশায়েখ ইজমদের জান মাল পরিবার পরিজনকে হেফাজত করুন। আল্লাহুম্মা তাকাব্বাল দুআ ওয়া আনতা হাইয়ুন কারীম اللهم تقبل دعاء وانت حي كريم اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد وعلى اله وصحبه وسلم عليه ان الله وملائكته يصلون على النبي ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم يا رسول الله صلى الله عليه وسلم وعلى اله وصحبه اللهم تقبل دعاء وانت حي كريم سبحان الله وبحمده سبحان الله العظيم امين برحمتك يا السلام عليكم ورحمه الله